মিনার ভেঙেছে ভাঙুক, একটি মিনার গড়েছি আমরা 4 কোটি কারিগর, বেহালার সুরে রাঙা হৃদয়ের বর্ণলেখায়। আমরা 21 স্মৃতিকে আমাদের হৃদয়ের মিনারে লালন করছি। তাই এখনো সংগ্রামে লড়াইয়ে আমরা ফিরে ফিরে যাই শহীদ মিনারের কাছে। সুধীমণ্ডলী, 21 ভাষা শহীদদের স্মরণ করে রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর রিন বর্ণমালার সাথে শুরু করছি। প্রতিবারের মতো আপনাদের সাথে আছি আমি আব্দুল্লাহ জাফর। আমার সাথে রয়েছেন 4 জন প্রতিযোগী এবং 2 জন অতিথি। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, দ্বিতীয় রাউন্ড থেকে 12 জন প্রতিযোগী উত্তীর্ণ হয়েছে তৃতীয় রাউন্ডে প্রতিযোগিতা করার জন্য। আমরা প্রতিযোগিতায় যাওয়ার আগে পরিচিত হতে চাই প্রতিযোগীদের সাথে। অদিতি সরকার, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। সুদীপ্ত হালদার, এসওএস হারমান মিনার কলেজ। নিশাত তাসনিম ইফতি, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। একটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে তৃতীয় রাউন্ডে একজন প্রতিযোগী সরে দাঁড়ানোতে সুযোগ পেয়ে গেল প্রথম রাউন্ডের সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত নিশাত তাসনিম ইফতি। তোমাকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমরা পরিচিত হই সবশেষ মোহাম্মদ তাহমিদ হোসেন, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। তোমাদের সবাইকে তৃতীয় রাউন্ডের প্রথম পর্বে স্বাগতম। পরিচিত হতে চাই এবার অতিথিদের সাথে। আমার সর্ববামে রয়েছেন আমি তারিক মঞ্জুর, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তাশরিকি হাবিব, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের পর্বে। প্রতিযোগিতা শুরু করার আগে একটু বলো দেখি, তোমরা তো প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতা করেছো, আজকে তৃতীয় রাউন্ডে এসছো। প্রতিযোগিতা করতে করতে এই যে একটা পর্যায়ে আসলে কেমন লাগছে, এখন কি বোধ হচ্ছে? ভালো লাগছে তৃতীয় রাউন্ডে আসতে পেরে, আর আরো সামনে যেতে হবে এটা মনে হচ্ছে। আচ্ছা, একটু বলো, এটা তো একটু ভিন্নতর একটা প্রতিযোগিতা না, বাংলা ভাষার বিভিন্ন বিষয় নিয়ে প্রতিযোগী হিসেবে বলো, তোমাদের চিন্তার জগতে কোনো পরিবর্তন লক্ষ্য করছো তোমরা এই প্রতিযোগিতা আসতে গিয়ে? বাংলা শব্দটা একটু বেশি ব্যবহার করি এখন। বাংলা শব্দ বেশি কেন বেশি ব্যবহার করতে হচ্ছে? বেশি চর্চা হয় ইদানিং। আচ্ছা, মানে প্রতিযোগিতার স্বার্থে হলেও চর্চা করতে হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের অবগতির জন্য বলি, আজকে এই তৃতীয় রাউন্ডে যে 4 জন প্রতিযোগী রয়েছেন তাদের ভেতর থেকে সর্বোচ্চ নাম্বারের ভিত্তিতে 2 জন প্রতিযোগী উত্তীর্ণ হবে এর পরের রাউন্ডে। শুরু করছি আজকের প্রতিযোগিতা। প্রতিবারের মতো প্রতিযোগিতার প্রথম অংশে রয়েছে সমার্থক শব্দ। প্রত্যেকের জন্য একটি করে শব্দ থাকবে। ওই শব্দটির 5টি সমার্থক শব্দ বলতে পারলে তোমরা 5 নম্বর পাবে। যদি এর চেয়ে কম বলো তাহলে সেই অনুপাতে নাম্বার পাবে। 10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতে হবে। যদি কেউ ভুল উত্তর দাও বা উত্তর দিতে না পারো, সেজন্য কোনো নাম্বার কাটা যাবে না। তৈরি? শুরু করছি সমার্থক শব্দ। প্রথমে শুরু করব তাহমিদ হোসেনকে দিয়ে। তাহমিদ, তোমার জন্য শব্দ সিংহ। কেশধর, রাজা। তোমার সময় শেষ। সিংহ, পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, মৃগপতি, পশু সিংহক, হরি, দীর দান্তক, মৃগপতি ইত্যাদি। আমরা চলে যাচ্ছি নিশাত তাসনিম ইফতির কাছে। তোমার জন্য শব্দ শত্রু। অবন্ধু, শত্রু, অবন্ধু। তোমার সময় শেষ। তুমি বলেছো অবন্ধু। তোমারটা নিশ্চিতাও। ওরি, দুশ্মন, অমিত্র, বিরোধী, বৈরী, বৈরিতা, ভৈরব ভাব, বৈরাচরণ, শত্রুতা আচরণ ইত্যাদি। যাই হোক, চলে যাচ্ছি সুদীপ্ত হালদারের কাছে। সুদীপ্ত, তোমার জন্য শব্দ মন। মানস, মস্তিষ্ক, চেতনা, বিবেক। তোমার সময় শেষ। তুমি অনেকগুলো বলেছো, দেখো তোমারটা ঠিক হলো কিনা। মন, চিত্ত, হৃদয়, অন্তর, হিয়া, দিল, পরাণ, অন্তকরণ, অন্তরাত্মা, চিত্তপট ইত্যাদি। কিছুর সাথে কি মিলেছে?
মেলেনি। এবার আমরা যাচ্ছি অদিতি সরকারের কাছে। অদিতি, তোমার জন্য শব্দ বন্যা। প্রাকৃতিক দুর্যোগ। এটা মনে হয় সমর্থক শব্দ না। যাই হোক, বন্যা, প্লাবন, বান, জলোচ্ছ্বাস, জলস্ফীতি, আপ্লব, সমপ্লাব, জোয়ার, কোটাল ইত্যাদি। শেষ হলো সমার্থক পর্ব। চলে যাচ্ছি এর পরের অংশে। এই অংশটি হচ্ছে শব্দার্থ। প্রত্যেকের জন্য দুটি করে শব্দ থাকবে, এর অর্থ বলতে হবে। দুটি সঠিক জবাব দিলে তাহলে 6 নম্বর পাবে, একটির জবাব দিলে 3 নম্বর পাওয়া যাবে। 10 সেকেন্ড সময়ের মধ্যে জবাব দিতে হবে। যদি ভুল বলো কোনো নাম্বার কাটা যাবে না, যদি জবাব দিতে না পারো তাও কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি শব্দার্থ। শুরু করছি অদিতি সরকারকে দিয়ে। অদিতি, তোমার জন্য শব্দ তন্তুনাভ। সময় শেষ। মাকড়সা। তোমার জন্য দ্বিতীয় শব্দ কাকফল। সময় শেষ। নিমফল। আমরা যাচ্ছি সুদীপ্ত হালদারের কাছে। সুদীপ্ত, তোমার জন্য প্রথম শব্দ ঘনমালা। মেঘ, মেঘমালা। এটা তোমারটা নিচ্ছি, তুমি কাছাকাছি আছো। তোমার জন্য দ্বিতীয় শব্দ মহাধাতু। লোহা, স্বর্ণ। আমরা চলে যাচ্ছি নিশাত তাসনিম ইফতির কাছে। ইফতি, তোমার জন্য প্রথম শব্দ গোশালা। গরু রাখার স্থান। গোয়াল ঘর। নিচ্ছি তাও তোমারটা। তোমার জন্য দ্বিতীয় শব্দ মহানিশা। ঘুম। গভীর রাত। গভীর রাত, রাতের মধ্যভাগ, নিশীথ। চলে যাচ্ছি মোহাম্মদ তাহমিদ হোসেনের কাছে। তাহমিদ, তোমার জন্য প্রথম শব্দ মুরালি। মূল্যবান। বাঁশি। তোমার জন্য দ্বিতীয় শব্দ আসানি। দন্তা সোয়াকার কিন্তু। সময় শেষ। সহজ ভাব, আরাম। শেষ হলো শব্দার্থ অংশ। আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফিরে এসে জানিয়ে দেব তোমরা কে কত অর্জন করলে এখন পর্যন্ত। একটু তোমাদেরকে জানিয়ে দেই, বিরতির আগ মুহূর্ত পর্যন্ত তোমরা কে কোন স্থানে ছিলে, তো অর্থাৎ তোমাদের অর্জন কতখানি। তাহমিদ হোসেন, তোমার অর্জন 0, তার মানে তুমি এখনো কোনো নাম্বার অর্জন করনি। নিশাত তাসনিম ইফতি, এখন পর্যন্ত তোমার অর্জন হচ্ছে 4। সুদীপ্ত হালদার, তোমার অর্জন 3। অদিতি সরকার, তুমিও এখনো কোনো নাম্বার অর্জন করতে পারোনি। তোমরা যে যাই অর্জন করো না কেন, তোমাদের সবাইকে একটু সাধুবাদ জানাতে চাই। আমরা প্রতিযোগিতায় ফিরবো, তার আগে আমরা একটু অতিথিদের কাছে আসতে চাই। আমরা আজকে শুনবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। নাম শুনেছ? তিনি কে? তিনি লেখক। লেখক। যাই হোক, আমরা সেই সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু শুনবো। আমি আসতে চাই তাশরিকি হাবিব, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। তার কাছ থেকে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু শুনবো। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের একজন স্বনামধন্য কথাশিল্পী। তিনি 1898 সালের 23 জুলাই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত লাভপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হরিদাস বন্দ্যোপাধ্যায় এবং মা প্রভাবতী দেবী। রবীন্দ্র পরবর্তী বাংলা কথাসাহিত্যের ভুবনে কল্লোলপন্থীরা যে স্বাতন্ত্র্য ও অভিনবত্বের সন্ধান করেছিলেন, সেক্ষেত্রে গতিময়তা যুক্ত হয়েছিল 3 বন্দ্যোপাধ্যায়ের অন্যতম তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্ট লেখনীতে। তারাশঙ্করের উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চৈতালি ঘূর্ণি, নীলকণ্ঠ, রায়কমল, কালিন্দী, কবি, হাসুলিবাকের উপকথা, আরোগ্য নিকেতন, সন্দীপন পাঠশালা, অরণ্যবন্যী, কীর্তিহাটের কর্চা, নাগিনী কন্যার কাহিনী প্রভৃতি। তার উল্লেখযোগ্য গল্প সংকলনগুলোর মধ্যে রয়েছে জলসাঘর, স্থলপদ্ম, রসকলি, ডাইনি, বেদেনী, জাদুকরি প্রভৃতি। তারাশঙ্করের লেখনীতে রাঢ়বঙ্গের নিম্ন পর্যায়ের বিভিন্ন মানুষ, বিশেষ করে অন্তজ মানুষ এবং আদিবাসীদের জীবন ও সংস্কৃতি নিবিড়ভাবে ফুটে উঠেছে। পাশাপাশি ক্ষয়িষ্ণু সামন্ততন্ত্রের পতন বনাম পুঁজিবাদী সভ্যতার ক্রমশ অগ্রগতি সম্পর্কিত যে সংঘাত, এই বিষয়টিকেও তিনি গুরুত্ব সহকারে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে আমাদের সাথে
এই নতুন প্রজন্মের কাছে পরিচিত করানোর জন্য আমরা ফিরতে চাই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার এই অংশে রয়েছে বানান শুদ্ধিকরণ। আমি নিয়মটা একটু বলে দিই। তোমাদের সামনে যে মনিটর বা পর্দাটি রয়েছে সেখানে প্রত্যেকের জন্য 3টি করে পছন্দ আসবে, ক খ গ। তোমাদের খুঁজে বের করতে হবে ওই 3টি শব্দের ভিতরে কোনটার বানান শুদ্ধ। যদি সঠিক উত্তর দিতে পারো 10 সেকেন্ড সময়ের মধ্যে, তাহলে 5 নম্বর যুক্ত হবে তোমাদের খাতায়। আর যদি ভুল জবাব দাও তাহলে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি অদিতি সরকারকে দিয়ে। অদিতি, তোমার পর্দায় দেখো 3টে শব্দ রয়েছে, ক খ গ। বলতে হবে কোন বানানটি সঠিক। খ। খ। কি আছে সেখানে? থরহরি। থরহরি। ধন্যবাদ তোমাকে। যাচ্ছি দ্বিতীয় প্রতিযোগী সুদীপ্ত হালদারের কাছে। সুদীপ্ত, তোমার পর্দায় দেখো 3টে পছন্দ আছে, ক খ গ। কোন বানানটি সঠিক? গ। গ। কি আছে সেখানে? নিদ্রা নীরব। শুদ্ধ বানান হচ্ছে ঘাগরা, ক। আমরা যাচ্ছি তৃতীয় প্রতিযোগী নিশাত তাসনিম ইফতি, তোমার কাছে। তুমি লক্ষ্য করো তোমার পর্দায় 3টে পছন্দ আছে, ক খ গ। কোন বানানটি সঠিক? ক। ক। দিগ্বিজয়ী। দিগ্বিজয়ী সঠিক হয়েছে, ধন্যবাদ তোমাকে। আমরা যাচ্ছি তাহমিদ হোসেন, তোমার কাছে। তুমি লক্ষ্য করো তোমার পর্দায় 3টি পছন্দ আছে, ক খ গ। কোন বানানটি সঠিক? গ। গ। সেটি কি? থানকুনি। থানকুনি। ধন্যবাদ তোমাকে। এইবার মোটামুটি তোমরা বেশ সক্রিয় এবং চেষ্টা করেছো। চলে যাচ্ছি আমাদের প্রতিযোগিতার পরবর্তী অংশে। এই অংশটি হচ্ছে ঝটপট। এটিও তোমাদের কাছে পরিচিত, তারপরেও নিয়মটি বলে দেই। প্রত্যেকের জন্য 4টি প্রশ্ন থাকবে। ঝটপট প্রশ্ন হবে, ঝটপট উত্তর প্রত্যাশা করা হবে। প্রতিটি সঠিক জবাবের জন্য 1 নম্বর পাওয়া যাবে। ভুল বললে কোনো নাম্বার কাটা যাবে না। শুরু করছি। আসছি তাহমিদ হোসেনকে দিয়ে। প্রথম প্রশ্ন তোমার জন্য। এক কথায় প্রকাশ করো। অরিকে দমন করে যে। অরিন্দম। পরের উন্নতি সহ্য করতে পারে না যে। পরশ্রী কাতর। প্রিয় বাক্য বলে যে নারী। প্রিয়ংবদা। বাগধারার অর্থ বলো। উজানের কই। সহজলভ্য। ধন্যবাদ তোমাকে। তোমার প্রত্যেকটি জবাবই সঠিক হয়েছে। যাচ্ছি নিশাত তাসনিম ইফতি, তোমার কাছে। ঝটপট প্রশ্ন, জবাব দিতে হবে কিন্তু ঝটপট। এক কথায় প্রকাশ করো। পূর্বে ছিল এখন নেই। ভূতপূর্ব। ভূতপূর্ব। শত্রুকে বধ করে যে। শত্রুঘ্ন। শত্রুঘ্ন। নিন্দা করার যোগ্য। নিন্দনীয়। নিন্দনীয়। বাগধারার অর্থ বলো। ভাদ্র মাসে তাল। অসময়ের বস্তু। প্রচন্ড কিল। তোমার 3টে সঠিক হয়েছে, একটা ভুল হয়েছে। যাচ্ছি সুদীপ্ত হালদারের কাছে। সুদীপ্ত, তোমার জন্য প্রথম প্রশ্ন। এক কথায় প্রকাশ করো। নিন্দার যোগ্য। নিন্দনীয়। নিন্দার্হ। ব্যাঙের ছানা। ব্যাঙাচি। ব্যাঙাচি সঠিক হয়েছে। পট আঁকে যে। পটুয়া। পটুয়া সঠিক হয়েছে। বাগধারার অর্থ বলো। চোখ বুজে থাকা। দেখেও না দেখা। দেখেও না দেখার ভান করা, না দেখার ভান করা। নিচ্ছি তোমার জবাবটি। তুমি 3টি জবাব সঠিক দিয়েছো, একটি ভুল দিয়েছো, তোমাকে অভিনন্দন। আসছি অদিতি সরকারের কাছে। অদিতি, তোমার জন্য প্রথম প্রশ্ন। এক কথায় প্রকাশ করো। পিতার ভ্রাতা। পিতৃব্য। পিতৃব্য সঠিক হয়েছে। পরিহার করা যায় না যা। অপরিহার্য। অপরিহার্য সঠিক হয়েছে। বিচার বিবেচনা করে কাজ করে না যে। অবিবেচক। অবিমৃষ্যকারী। ভুল হয়েছে। বাগধারার অর্থ বলো। হাত ঝাড়া দিলে পর্বত। সচ্ছল অবস্থা। তোমার জন্য 4টি প্রশ্ন ছিল, তুমি 2টি সঠিক জবাব দিয়েছো, 2টি ভুল হয়েছে। ঝটপট অংশে তোমরা ঝটপট জবাব দিয়েছো, সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। আমি ঝটপট করে তোমাদের ঝটপট অংশের অর্জনটা জানিয়ে দিতে চাই। তাহমিদ হোসেন, ঝটপট পর্বে তোমার অর্জন 4। অভিনন্দন তোমাকে। নিশাত তাসনিম, ঝটপট অংশে তোমার অর্জন 3। তোমাকে অভিনন্দন।
সুদীপ্ত হলদার। ঝটপট অংশে তোমার অর্জন 3। ধন্যবাদ, অভিনন্দন অদিতি সরকার। ঝটপট অংশে তোমার অর্জন 2। আমরা আবারও একটা বিরতিতে যেতে চাই। প্রিয় দর্শক, ঋণ বর্ণমালার সাথে অনুষ্ঠানে ছোট্ট একটা বিরতি নেব, কিন্তু বিরতির আগে স্টুডিওতে যারা আছেন এবং যারা দর্শক প্রত্যেকের জন্য একটি প্রবাদ প্রবচন। আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। ঋণ পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর ঋণ বর্ণমালার সাথে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বিরতির আগে একটা ছোট্ট প্রবাদ প্রবচন বলেছিলাম, আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত। শুনেছো এটা? যে সবকিছুতেই পারদর্শী। যে সবকিছুতেই পারদর্শী। একটু অতিথিদের কাছে আসি, কি মনে হয় আচারে লক্ষ্মী, বিচারে পণ্ডিত? বাগধারা তো নানা রকম কাজ করে। যখন বলা হচ্ছে যে ধর্মপুত্র যুধিষ্ঠির, তখন কিন্তু তাকে ধার্মিক না অধার্মিক হিসেবে বোঝানো হয়। আবার যদি আমরা বলি যে ওরে আমার রাজপুত্র, কিন্তু রাজপুত্র বোঝাচ্ছে না, সেখানে কিন্তু বোঝাচ্ছে যে ব্যঙ্গ করে বলা হচ্ছে। এটা দুই রকমই হতে পারে। ও যেটা বলছে, যে ইফতি যেটা বলছে, হতে পারে সর্বগুণে গুণান্বিত, আবার এমনও হতে পারে যে নিজেকে দাম্ভিক মনে করছে। ধন্যবাদ। দ্বিধান্বিত। আমরা আপনার কাছে আরেকটু ফিরে আসতে চাই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কিছু শোনার জন্য। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে হয়তো তোমরা পাঠ্যে এখনো সেইভাবে পাবে না, কিন্তু একটা পর্যায়ে যখন তোমাদের পঠন পাঠন বেড়ে যাবে, তখন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে জানবে তোমরা। বাংলা সাহিত্যে কিন্তু 3 জন বন্দ্যোপাধ্যায় আছেন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে হলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এরা প্রায় একই সময়ে লেখালেখি শুরু করেন। এবং বাংলা উপন্যাসের যদি আমরা ধারা দেখি, যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তোমরা হয়তো জানো যে বাংলা উপন্যাসের জনক। তারপরে বাংলা উপন্যাসের ধারায় শরৎচন্দ্র এসেছেন, রবীন্দ্রনাথ এসেছেন, কিন্তু এই 3 বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে চেনা যায়। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের এই যে তার যে জন্ম, তার বেড়ে ওঠা, এগুলোও কিন্তু তার সাহিত্যের সাথে সম্পর্কিত হয়ে উঠেছে। তিনি জমিদার পরিবারে জন্ম নিয়েছেন, কিন্তু তার লেখালেখির ক্ষেত্র চলে গেছে অন্য জায়গায়। তিনি লিখছেন কাদেরকে নিয়ে? যারা অন্তর্জ শ্রেণী, নিচু শ্রেণী, বাগদি, ডোম, তারপরে সাঁওতাল, এদেরকে নিয়ে লিখছেন। এবং একজন একটু আগে বলেছ যে তিনি ছিলেন লেখক, কিন্তু একজন মানুষের পরিচয় শুধু লেখালেখির মধ্যে না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের আরও অনেকগুলো পরিচয় আছে। তিনি অনেকগুলো আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, তারপরে তিনি সরাসরি রাজনীতি করেছেন, ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছেন, এবং তার প্রচুর পরিমাণে লেখা আছে। আমরা যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুর, তার লেখার পরিমাণ বিশ্ব সাহিত্যেই অনেক বেশি। বিশ্ব সাহিত্যে যারা প্রচুর পরিমাণে লিখেছেন, রবীন্দ্রনাথ তাদের মধ্যে একজন। আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তিনি বাংলা সাহিত্যে বলতে হবে রবীন্দ্রনাথের পরেই তার অবস্থান, এত বিপুল তার লেখা। তার 50-60টার উপরে উপন্যাস আছে, গল্পগ্রন্থ আছে তারও বেশি, নাটক লিখেছেন, নিজের আত্মজীবনী লিখেছেন। সব কিছু মিলিয়ে তারাশঙ্কর তোমাদেরকে শুধু জ্ঞান দিবে না, তোমাদের মনকেও অনেক বড় করে তুলবে এবং আমাদের চেতনাকে অনেক সমৃদ্ধ করবে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে আরো চমৎকারভাবে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে পরিচিত করানোর জন্য। কেমন লাগলো? একটু কি আগ্রহ জন্মাচ্ছে একবার একটা বই পেলে নেড়ে চেড়ে দেখার বা পড়ে দেখার? অবশ্যই আমরাও সেটা প্রত্যাশা করি। আমরা চলে আসতে চাই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার এই অংশে রয়েছে বুদ্ধির খেলা। নিয়মটা একটু বলে দেই। এই অংশটি দুভাগে বিভক্ত। এর প্রথম অংশে রয়েছে শব্দজট, দ্বিতীয় অংশে রয়েছে ধাঁধা। আমি শব্দজট অংশের নিয়মটা তোমাদের প্রথমে বলে দিই। 10 সেকেন্ড সময়ের মধ্যে বাজার বাজিয়ে জবাব দিতে হবে। সঠিক উত্তর দিতে পারলে 10 নাম্বার পাওয়া যাবে, কিন্তু ভুল উত্তর দিলে 5 নাম্বার কাটা যাবে। শুরু করছি শব্দজট। প্রথম শব্দজট ডাপালোলা। অদিতি সরকার। ডালপালা। ডালপালা সঠিক হয়েছে। দ্বিতীয় শব্দ পানিলান। ননিবালা। আমরা যাচ্ছি তৃতীয় শব্দজট উতো ঝালা। তাহমিদ। ঝাউতলা। ঝাউতলা উত্তর সঠিক হয়েছে। 4 নম্বর শব্দজট নাধমক। বলো তাহমিদ। গণাধম। গণাধম নয়, গণাধম নয়, এটা ধনাগম।
ধনাগাম, তুমি একটুর জন্য আটকে গেলে। শেষ হলো আমাদের 4টি শব্দজোট। আমরা চলে যাচ্ছি ধাঁধার অংশে। নিয়মটা একটু বলে দেই। এখানেও 10 সেকেন্ড সময়ের মধ্যে বাজার চেপে জবাব দিতে হবে। যদি সঠিক জবাব দিতে পারো তাহলে 5 নম্বর পাবে, যদি ভুল জবাব দাও তাহলে 5 নম্বর কাটা যাবে। প্রথম যে বাজার চেপেছে সে যদি সঠিক জবাব দিতে না পারে, এই ক্ষেত্রে বাকি 3 জন সুযোগ পেয়ে যাবে। তাদের মধ্যে কেউ যদি সঠিক জবাব দেয় তাহলে 10 নম্বর পাবে, আর যদি ভুল জবাব দেয় তাহলে 5 নম্বর কাটা যাবে। বোঝা গেল? প্রথম ধাঁধা, 3 অক্ষরে নাম যার সকল স্কুলে দেয়, প্রথম অক্ষর বাদ দিলে চুম্বক টান দেয়, শেষের অক্ষর বাদ দিলে সব প্রাণীরা খায়। সময় শেষ। 3 অক্ষরে নাম যার সকল স্কুলে দেয়। কি দেয় সকল স্কুলে? রুটিন দেয়। প্রথম অক্ষর বাদ দিলে চুম্বকে টান দেয়, রু বাদ গেলে শুধু থাকলো টিন, শেষের অক্ষর বাদ গেলে হয় রুটি, সব প্রাণী খায়। আমরা দ্বিতীয় ধারায় যাচ্ছি। 3 অক্ষরে নাম তার জলেতে ভাসে, মাঝের অক্ষর বাদ দিলে আকাশেতে উড়ে। সুদীপ্ত বলো। চিতল। চিতল কি জিনিস? চিতল মানে কি? মাছ। মাছ। ধন্যবাদ, তোমার জবাব সঠিক হয়েছে। যাচ্ছি তৃতীয় ধাঁধায়। হাতুড়, বাটাইল, 22খানা। ধাঁধা শেষ হওয়ার আগেই বাজার। তাহমিদ, তোমাকে বলতে হবে। হাতুড়ি বাটাল 22টা, নিয়ে গেল 3টা, থাকলো কয়টা? একটাও না। একটাও না। কেন? স্যার এটা আমার জানা ছিল এই ধাঁধাটা, আমি কেন বইয়ে পড়েছি। একটু যুক্তিটা বলো। যাই হোক, জবাবটা নিচ্ছি, তারপর কেউ যুক্তিটা বলতে পারবে? 22খানাও এক ধরনের যন্ত্রের নাম। 22খানাও এক ধরনের হাতিয়ারের নাম। ধন্যবাদ, আমরা তাহমিদের জবাবটা নিলাম। আমাদের বুদ্ধির খেলা শেষ, আমাদের প্রতিযোগিতার পালাও শেষ। আমরা এখন জানিয়ে দেব কে কত নাম্বার অর্জন করলে। তোমাদের দেখে মনে হয়েছে যে স্নায়ুচাপটা একটু বেশি ছিল, তার মানে বেশি ভালো করার ইচ্ছা থেকে বেশি চাপে ভোগা। যাই হোক, জানিয়ে দিতে চাই আজকের অর্জনগুলো। তাহমিদ হোসেন, তোমার সর্বমোট অর্জন 19 নাম্বার, অভিনন্দন তোমাকে। নিশাত তাসনিম ইফতি, তোমার আজকের সর্বমোট অর্জন 12, তোমাকে অভিনন্দন। সুদীপ্ত হালদার, আজকে বেশ স্নায়ুচাপে ছিলে, তোমার সর্বমোট অর্জন 11, তোমাকে অভিনন্দন। অদিতি সরকার বরাবরের মতোই, কখনো গম্ভীর কখনো খুব হাস্যোজ্জ্বল, তারপরে বেশ সক্রিয় ছিল। অদিতি সরকার, তোমার সর্বমোট অর্জন 17, তোমাকে অভিনন্দন। আমরা ফলাফল দেখে যা বুঝতে পারছি, আমাদের এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে যে 2 জন উত্তীর্ণ হলো তারা হলো তাহমিদ হোসেন এবং অদিতি সরকার। তোমাদের দুজনকে অভিনন্দন, আগাম শুভেচ্ছা এবং পরবর্তী রাউন্ডে আগাম স্বাগতম জানাচ্ছি। আমরা শুভেচ্ছা এবং সাধুবাদ জানাতে চাই সুদীপ্ত হালদার এবং নিশাত তাসনিম ইফতি, তোমাদের দুজনাকেও, কারণ তোমরাও যথেষ্ট সক্রিয় ছিলে, চেষ্টা করেছো, তোমাদের একটা লড়াকু একটা ভাব ছিল, সেজন্য তোমাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক, রিন পাওয়ার ব্রাইট নিবেদিত এনটিভির বাংলা ভাষা আর বর্ণমালা নিয়ে প্রতিযোগিতার আসর রিন বর্ণমালার সাথে প্রচারিত হচ্ছে 1 ফেব্রুয়ারি থেকে, চলবে 21 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন। শুরু হয়েছে এর 3য় রাউন্ড। আশা করি আগামীকাল আবারও এই সময় আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের প্রতিযোগীদের উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের পর্ব।